ওকে, সো এইটা হচ্ছে ট্রান্সলেশনের আজকে হচ্ছে ৫ নাম্বার ক্লাস। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ক্লাসে। নাম্বার 1, সে আমার থেকে ২ বছরের বড়। সো দেখেন বলছে সে আমার থেকে ২ বছরের বড়, মানে তার এবং সের মধ্যে একটা গ্যাপ। কত বছর? ২ বছর। এরকম সময়ের গ্যাপ বুঝাইলে বাই হয়, বাই প্লাস টাইম। তাহলে এখানে বাই প্লাস টাইম কোনটায় আছে? এই যে দেখেন বাই প্লাস টাইম, টাইমটা হচ্ছে ২ বছর আর কি, 2 ইয়ার্স। সো এইটা হচ্ছে আনসার হবে। এখন ফর 2 ইয়ার্স কেন হবে না? ফর 2 ইয়ার্স মানে হচ্ছে অনগোয়িং একটা টাইম আর কি, যেটা হচ্ছে আমরা মূলত বসাই থাকি যে যেমন এখানে বলছে যে হি ইজ ওল্ডার দেন মি ফর 2 ইয়ার্স। ফর 2 ইয়ার্স মানে ২ বছরের জন্য। এখন ২ বছর কোন ২ বছর আমরা জানি না, মূলত এই ফর আমরা বসাই থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, তাহলে এখানে হবে বাই। তারপর হচ্ছে নাম্বার 2, বাংলাদেশে আমার বন্ধু নাই বলিলেই চলে। এখন নাই বললেই চলে এরকম বোঝায় আমরা একটা ডিটারমিনার, সেটা হচ্ছে ফিউ অথবা লিটল। এখন ফিউ অথবা লিটল আছে শুধু খতে এবং গতে, আর এ লিটল এবং এ ফিউ মানে কিছু বোঝায় আর কি। ওকে, এখন ব্যবহার হচ্ছে ভিন্ন আছে। লিটল বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে, এগুলো আমরা ডিটারমিনারের ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করেছি এবং চার্ট আকারে দেখিয়েছি কোনটার আগে কী বসে। সো ওইটা দেখলে আমার মনে হয় আপনাদের আরও ভালো হবে। সো এখন খেয়াল করেন, এখানে আমরা জানি যে এই মধ্যের দুইটা আনসার হবে। এখন কোনটা আনসার হবে? লিটল হবে নাকি ফিউ হবে? লিটল হবে না, কারণ যেহেতু এটা কাউন্টেবল প্লুরাল নাউন, সো কাউন্টেবলের আগে কোনো দিন লিটল বসে না, কাউন্টেবলের আগে বসে ফিউ। তাহলে আমাদের আনসার হচ্ছে গ নাম্বার, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। নাই বললেই চলে। ওকে, নাম্বার 3, তার কোনো বন্ধু নেই বললেই চলে। এটা ওই 2 নাম্বারটার মতোই, নেই বললেই চলে, তার কোনো বন্ধু নেই। এখন তার নেই মানে কি? হি হ্যাজ নট হবে না, কারণ কি ফিউ যে শব্দটা, এই শব্দটার ভিতরেই কিন্তু নট আছে, আর এ ফিউ শব্দটা কিন্তু পজিটিভ মানে কিছু। ঠিক আছে, তাহলে বলছে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, তার কিছু বন্ধু আছে, এটা হবে না। হি হ্যাজ নট ফ্রেন্ডস, তার বন্ধুগুলো নাই। আর হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মানে তার বন্ধু নেই বললেই চলে। এটা হচ্ছে আনসার। ওকে, নাম্বার 4, আমার বন্ধু নাই বললেই চলে। এটাও এটার মতোই, আমার বন্ধু নাই বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ মানে নাই বললেই চলে এরকম। ওকে, নাম্বার 5, তীরটি লক্ষ্যের পাশ দিয়ে সা করে বেরিয়ে গেল। ওকে, মানে যে টার্গেট করছেন আপনি, এই টার্গেটের পাশ দিয়ে চলে গেছে আর কি। তাহলে এখানে আনসার কী হবে? দ্য এর মানে হচ্ছে তীরটি, দা মানে টি বোঝায় আর কি। এর মানে তীর আর দা মানে টি, তাহলে তীরটি হইল। ওকে, তীরটি ওয়েন্ট চলে গিয়েছিল পাস্ট দ্য টার্গেট। এই পাস্ট এখানে একটা প্রিপোজিশন হিসেবে বসছে, তো পাস্ট দ্য টার্গেট আর কি, তার টার্গেটের পাশ দিয়ে। ওকে, তো এখানে এটা আনসার হইতে পারে, আবার এটাও আনসার হইতে পারে, দ্য এরো ওয়েন্ট পাস দ্য টার্গেট। ওকে, সো আমরা আনসার হিসেবে ধরে নিচ্ছি এখানে এইটা। ওকে, নাম্বার 6, আই টোল্ড দ্য স্টোরি ব্রিফলি। ব্রিফলি মানে সংক্ষেপে, তাহলে এখানে কি বলছে? গল্পটা আমি বিস্তারিতভাবে বললাম, ব্রিফলি বলতে সংক্ষেপ হবে, তাহলে বিস্তারিত কেন? এটা হবে না। এখানে সংক্ষেপে আছে, এটা আনসার হইতে পারে। গল্পটা আমি মজা করে বললাম, মজা করে বললে কিন্তু আরেকটা হয়, ফান টাইপের কিছু হয়। গল্পটা আমি করুণভাবে বললাম, এটা করুণের কোনো শব্দ যেখানে নাই, তাহলে কি হবে? সংক্ষেপে আছে যেহেতু, তাহলে এটা হবে আনসার, যে গল্পটা আমি অতি সংক্ষেপে বললাম। ওকে, নাম্বার 7, ক্লিওপেট্রা ওয়াজ এ প্যারাগন অফ বিউটি। বিউটি মানে সুন্দর, আর অফ মানে এর, তাহলে সুন্দরের। প্যারাগন মানে কি? উপমা। এ মানে একটি, তাহলে সুন্দরের একটি উপমা ছিল ক্লিওপেট্রা। ওকে, তাহলে ক্লিওপেট্রা সুন্দরের সঠিক উপমা ছিলেন। এই যে আনসার হচ্ছে আমাদের, এটা খুব সুন্দর করে বোঝা গেল। ওকে, ফাইন। নাম্বার 8 হচ্ছে সাফল্যের কোনো সহজ পথ নেই। তাহলে সহজ পথ নেই কার? সাফল্যের। তাহলে দেখেন এটা হবে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। এই নো শর্টকাট টু সাকসেস হচ্ছে একটা ফ্রেজ। ওকে, সো এইটা একসাথে ইউজ করলে হচ্ছে সহজ কোনো রাস্তা নেই এরকম বোঝায়। তাহলে আনসার হবে এইটা। এখন এই কুইকলি বোঝাইছি, এটা তো বুঝতে পারতেছেন কুইকলি হবে নাকি, কুইকলি অ্যাচিভড এরকম হবে না। মানে আমি আগে বলছি, যদি আপনি
কি করেন মানে শাব্দিক আক্ষরিক অর্থ আক্ষরিক অর্থে যদি ব্যাখ্যা করার চেষ্টা করেন তাহলে হবে না, ব্যাখ্যা করতে হবে ভাবার্থ। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট ওয়ান আর কি। সো এই মহিলা 2টি সন্তানের জন্ম দিয়েছেন। দেখেন জন্ম নেওয়া আর জন্ম দেওয়া কিন্তু এক না। তো জন্ম দেয়া কিন্তু এই বর্ন, বেয়ার বর্ন। ঠিক আছে, তো বেয়ার আর কি জন্ম দেওয়া, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে এইখানে কি হিসেবে, যেহেতু বলছে এই মহিলাটি সন্তানের জন্ম দিয়েছেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটাতে আছে, হ্যাজ বর্ন, এই যে এইটাতে আছে। ঠিক আছে, মানে টেন্সটা তো বুঝতে হবে, আগেই বলছি। সো টেন্স না বুঝতে তো হবে না। তো টেন্স অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বর্ন হয়েছে। ঠিক আছে, আর ওয়াজ বর্ন মানে হচ্ছে গিয়া এই নিজে জন্মগ্রহণ করা আর কি। তাহলে এই পর্যন্তই।